সুপ্রিয় শিক্ষার্থী, ইজি ম্যাথ সলিউশনে তোমাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে থাকছে পঞ্চম শ্রেণী থেকে ধরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে এই 8টি ক্লাসের সাধারণ গণিত ও উচ্চতর গণিত বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক ইনফরমেশন, উদাহরণ, কাজ ও অনুশীলনের সকল গণিত এবং প্রতিটি গণিতের সমাধান পিডিএফ ফাইল আকারে প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করা হয়েছে। গণিতের নতুন নতুন শর্টকাট সলিউশন ও নিউ মেথড এবং পিডিএফ ফাইল পেয়ে উপকৃত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমরা আছি তোমার সাথে। লেটস গো ফর এ নিউ ইন্টারেস্টিং ইজি মেথড। এই পর্বে আমরা বীজগণিতের বেসিক ইনফরমেশন ডিসকাস করব। বীজগণিতের বেসিক ইনফরমেশনকে আমরা 4টি ভাগে ভাগ করেছি: শব্দ, পদ্ধতি, পরিচয়, শুরু থেকে শেষ। শব্দ, যে সকল শব্দ আমাদের না জানলেই নয়, যেমন চলক, ধ্রুবক, সহগ, পদ, রাশি, সমীকরণ, ভিত্তি, সূচক, ঘাত, পাওয়ার ইত্যাদি। পদ্ধতি, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, সমীকরণের মধ্যে চলককে প্রতিস্থাপিত করে চলকের মান নির্ণয় করার যে মেথড তাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলি। অপনয়ন, সমীকরণগুলো ইউজের মাধ্যমে বা প্রয়োগের মাধ্যমে চলকের মান নির্ণয় করা, চলকগুলো মান নির্ণয় করার পদ্ধতিকে আমরা অপনয়ন পদ্ধতি বলে থাকি। 8 গুণ পদ্ধতি, যেটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করে বের করে থাকি। সো আমি তোমাদেরকে পদ্ধতিগুলো শর্টলি বললাম, যেহেতু ম্যাথ করা হয় না, সো তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার না, আমি বুঝতে পারতেছি। তাই আমরা 12.2 যখন করব তখন আমরা এটা নিয়ে ফুললি ডিসকাস করবো। এছাড়াও অন্য চ্যাপ্টারে আরও অনেকগুলো মেথড আছে, তো সবগুলো মেথড আমরা এই ভিডিওতে তুলে ধরি নাই, কারণ সবগুলো মেথড আমি বীজগণিত A to Z সব কিছু যদি কম্বাইন করে এখানে তুলতে যাই তাহলে ভিডিওটা প্রায় 1 থেকে 2 ঘন্টা হয়ে যাবে। এরপর আসি আমরা বেসিক পরিচয়ের মধ্যে বীজগণিতের মৌলিক বিষয়গুলো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে বর্ডমাস মেথড। সো বর্ডমাসের মধ্যে বর্ডমাসকে যদি আমরা ফুল ফর্মে এক্সপ্রেস করি তাহলে হচ্ছে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তারপর সূচক, যেমন সূচকের মধ্যে আমরা স্কোয়ার, কিউব এবং রুটের প্রচুর ব্যবহার আমরা দেখতে পাই। আর শুরুটা আসলে আমাদের ক্লাস 5 থেকেই শুরু বীজগণিতের, শেষটা কোথায় তা কেউ জানে না, কারণ হচ্ছে আমাদের বীজগণিতে প্রায় সময় লাগে। আমরা কোনো কিছুকে প্রমাণ করতে গেলে বীজগণিতের প্রয়োগ হয়। ক্লাস 9-10 তো আছে, ইন্টারও আছে, এমনকি অনার্সে বা তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছ সেখানে তুমি বীজগণিতের ব্যবহার তুমি দেখতে পাবা, যে কোনো কিছু, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য। আর যেহেতু আমরা এই ভিডিওটা 9-10 স্টুডেন্টদের জন্য, তো তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে আমাদের বীজগণিতের নিয়ে তোমাদের বইতে অনেকগুলো চ্যাপ্টার আছে, যেমন বীজগণিতিক রাশি, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, তারপর সূচক, লগারিদম, তারপর এভাবে আরও 3-4টা চ্যাপ্টার আমাদের বইতে আছে। চলো আমরা শব্দ নিয়ে ডিসকাস করবো এখন। চলক, যে কিনে বিভিন্ন মান ধারণ করতে পারে, যেমন দেখো এখানে এক্স এর আমরা ক্যালকুলেশনগুলো পাচ্ছি হচ্ছে 1, এখানে এক্স এর ক্যালকুলেশনগুলো আমরা পাচ্ছি হচ্ছে 3। ধ্রুবক, যার কিনে বিভিন্ন মান ধারণ করতে পারে না, অনলি একটা মানই ধারণ করে, যেমন এর 2, এখানে 3, এগুলো হচ্ছে ধ্রুবক। আমরা যদি আরেকটু ডিপলি বলতে চাই, যেমন আমরা অভিযোগ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড, এটা অলওয়েজ একটাই থাকে, ঠিক আছে। আমরা আলোর বেগ, সেগুলো ধ্রুবক, যেগুলো কখনো পরিবর্তনশীল নয়। এরপর সহগটা কি? সহগটা হচ্ছে চলকের সাথে চিহ্নযুক্ত সংখ্যাটাকে আমরা সহগ করি, যেমন এখানে -7, এটা হচ্ছে একটা এক্সের সহগ, এবং এখানে এক্সের সাথে যে এটা থাকে এটা একটা সহগ। তো এটাকে আমরা আক্ষরিক সহগ বলি, এটাকে আমরা সাংখ্যিক সহগ বলি। সহগটা দুই ধরনের, আক্ষরিক সহগ, সাংখ্যিক সহগ। এরপর আসি আমরা আরেকটা কথা বলি, যে চলককে আমরা সাধারণত এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এম, এন, পি, কিউ এগুলোর দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, কিন্তু এছাড়াও অন্যান্য লেটার দ্বারা এক্সপ্রেস করা হয়ে থাকে। পদ থেকে সাধারণত আমরা প্লাস ও মাইনাসের মাধ্যমে নির্ধারণ করে থাকি, যেমন দেখো এখানে এর মাইনাস এবং প্লাস দিকে তাকাবো শুধু, আর কোনো দিকে তাকাবো না। সো এটার উপর ডিপেন্ড করে আমরা এখানে পদ কয়টি ও কি এটা নির্ণয় করব। তো তোমরা ভিডিওটা পেজ করে এটা নির্ণয় করে দেখো আমার সাথে মিলতেছে কিনা। সো দেখো এখানে আমরা যেমন প্লাস ও মাইনাসকে আমরা সেপারেশনের মতো ভূমিকা পালন করবে, ঠিক আছে। যেমন দেখেন একটা পদ, এটা থেকে পর্যন্ত আরেকটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ, টোটালি কয়টা পদ হচ্ছে? 4টা পদ, 1টা 2টা 3টা 4টা। প্রথম পদ কি? 4x হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ কি? 8y মাল্টিপ্লিকেশন 7z ডিভিশন 2x। দেখছো এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন সহ কিন্তু একটা পদ হচ্ছে। অ্যাকচুয়ালি পদের ক্ষেত্রে পদ নির্ণয় করতে আমরা প্লাস ও মাইনাস আর অন্য কোনো দিকে তাকাবো না, ঠিক আছে। সো এখানে আমি একটা পদ, দুইটা পদ, তারপর ax এর আরেকটা পদ, তারপর আরেকটা পদ হচ্ছে 14xy ডিভিশন 2x, এটা আরেকটি পদ। এরপর রাশিটা হচ্ছে অনেকগুলো পদের সমন্বয়কৃত অংশটাকে আমরা রাশি বলি, যেমন এখানে এটা পুরোটা একটা রাশি, যেমন 4x - 2 এটা পুরোটা একটা রাশি।
4x এটা একটা রাশি, তো এটাকে বলে আমরা একপদী রাশি। সাধারণত একপদী রাশিটা আমাদের তেমন একটা ইউজ করা হয়ে থাকে না, দ্বিপদী রাশি অনেক ইউজ করা হয়ে থাকে এবং বহুপদী রাশি অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। তো রাশিতে পদের সংখ্যা অনুসারে রাশির নামটা ডিফারেন্স হয়, যেমন এটাকে দ্বিপদী রাশি বলতেছি, এটাকে বহুপদী রাশি বলতেছি, এভাবে সাধারণত রাশির নামটা চেঞ্জ হয়ে থাকে। এরপর আমরা দেখি রাশির সাথে যদি সমান চিহ্ন দিই তখন এটার নাম হয়ে যায় কি, এটার নাম হয়ে যায় সমীকরণ। রাশির সাথে সমান চিহ্ন দিয়ে একটা নির্দিষ্ট মান দিলে এটার নাম হয়ে যায় কি, সমীকরণ। এরপর বৃত্তি, যেমন দেখো এক্স স্কোয়ার, এই এক্সটাকে আমরা বলি বৃত্তি, আর এই যে টুটাকে আমরা কি বলি, সূচক বলি, সূচক, ঘাত, আর একটা হচ্ছে পাওয়ার। তিন নামে তাকে আমরা ডাকি। এটাকে এই উপর যে টুটা আছে এটাকে আমরা তিন নামে, কখনো ঘাত বলি, কখনো সূচক বলি, কখনো পাওয়ার বলি। সো যা যখন ইচ্ছে সেটাই তুমি ডাকতে পারো। আর নিচে এক্সটা, এটাকে আমরা বলি বৃত্তি। ঠিক আছে, তাহলে আমাদের বীজগণিতের শব্দগুলো নিয়ে আশা করি কমপ্লিট, কারণ কোনো কনফিউশন থাকবে না আশা করি। আজ এই পদ্ধতিগুলো নিয়ে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগুলো নিয়ে ডিসকাস করবো। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আমরা বীজগণিতের সূত্রগুলো নিয়ে ডিসকাস করব।